এইটা দিয়ে আমরা মূলত কাজ করতে হবে। ট্রাস্ট ওয়ালেটের সবকিছু এই প্রাইভেট কে গুলো আপনি এখানে ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করার পরে টোকেন পকেট কানেক্ট করবেন। কোনটা? টোকেন পকেট। টোকেন পকেট আমি যাই, আমি টোকেন পকেটে আসতেছি। টোকেন যাদের আগে ইম্পোর্ট করা আছে, যারা সার্ভার আগে সমস্যা ছিল, তারা কিন্তু টোকেন পকেটে ইম্পোর্ট করছেন। এখন আমারটা দেখেন, টোকেন পকেটে একটা রাফ আইডি ইম্পোর্ট করা আছে। আপনারা সবাই জানেন আমি একটা রাফ আইডি ইউজ করি, এটা এখানে ইম্পোর্ট করা আছে। এখন মনে মনে হয়তো অনেকে বলবেন যে ভাই আমার তো একটা আইডি টোকেন পকেটে ইম্পোর্ট করা আছে, এখন আমি আরেকটা আইডি কিভাবে ইম্পোর্ট করব? ট্রাস্ট ওয়ালেটে যেভাবে ইম্পোর্ট করা যায় ঠিক একইভাবে ইম্পোর্ট করা যায়। সেটার জন্য আপনাকে এইখানে ক্লিক করতে হবে। কোথায়? উপরে যে থ্রি লাইন আছে না, এই থ্রি লাইনে কর্নারে এখানে ক্লিক করবেন, যেখানে আমার 8:54 বাজে এটার নিচে। তা আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার এখানে দুইটা আইডি ইম্পোর্ট করা আছে, এটা একটা, এটা একটা। তো যেটা এখন লগিং আছে অর্থাৎ ট্রাস্ট ওয়ালের মধ্যে অ্যাক্টিভ আছে, এটা এখানে টিক মার্ক থাকবে, এটা লগিং নাই, এটা অ্যাক্টিভ নাই। এখন অনেকে বলবেন ভাই তাহলে আমি আরেকটা এখানে ইম্পোর্ট কিভাবে করব? অনেকের ভিতরে কিন্তু এই প্রশ্নটা আসবে, ভাই আমি আরেকটা এই ইয়াতে টোকেন পকেটও আরেকটা কিভাবে ইম্পোর্ট করব? ইম্পোর্ট করার জন্য একটু খেয়াল করেন, এই যে প্লাস আইকন আছে না, প্লাস আইকনে ক্লিক করবেন। কোথায়? এই প্লাস আইকনে। আমি করলাম প্লাস আইকনে ক্লিক করার পর আমার সামনে এরকম আসবে। কিরকম? এরকম আসবে, সরি, আমার সামনে এরকম একটা জিনিস আসবে। আসার পর যেহেতু আমরা বিএনবি স্মার্ট চেইন দিয়ে কাজ করি, আমরা বিএনবি স্মার্ট চেইনটাকে সিলেক্ট করব। কোনটা? বিএনবি স্মার্ট চেইন সিলেক্ট। সিলেক্ট করার পরে আমাদের সামনে এরকম ইম্পোর্ট ওয়ালেট আসবে। কি ইম্পোর্ট? একটা হচ্ছে ক্রিয়েট ওয়ালেট, আমরা নতুন করে ক্রিয়েট করতেছি না। ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কেট গুলো আমরা এখানে ইম্পোর্ট করব, তাই আমরা ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে এখন চাবে এরা কি প্রাইভেট কে গুলো চাইবে, ওই যে ট্রাস্ট ওয়ালেটের যে 12টা ডিজিট, 12টা ডিজিট আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য আমরা কি করব? সিক্রেট রিকভারি ফ্রেশ অথবা প্রাইভেট কে। তো আমরা প্রাইভেট কেই দেব। তো প্রাইভেট কেতে ক্লিক করি। প্রাইভেট কেতে ক্লিক করার পরে এইখানে কোডগুলো ইম্পোর্ট করবেন। কোনগুলা? যে 12টা কোড আপনারা দিবেন। আমার এখানে কিন্তু দেওয়া নাই, এরা বলতেছে ইন্টার দা প্লেন টেক্সট প্রাইভেট কে অর স্ক্যান অর কিউআর কোড, প্লিজ নোট দিস কেস। অর্থাৎ এখানে আপনি এগুলো দেওয়ার পরে দেখেন বিএনবি স্মার্ট চেইন দেওয়া আছে এখানে। তারপরে এখানে দিবেন পাসওয়ার্ড। পাসওয়ার্ড 1 থেকে 8 পর্যন্ত আপনারা কি করবেন? 1 থেকে 8 পর্যন্ত দিয়ে দিবেন, তাইলে সুবিধা হবে। সেকেন্ড বার আবার সেম পাসওয়ার্ডটা দিবেন। এর হচ্ছে হিন্ট, মানে অপশনাল একটা জিনিস দরকার নাই। তারপর এখানে টিক মার্ক দিয়া ইম্পোর্ট ওয়ালেটে করে দিবেন, ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট হওয়ার পরে আপনাদের সামনে মূলটা কি আসবে? মূল অ্যাকাউন্ট আসবে, এরকম একটা অ্যাকাউন্ট আসবে। যদি দুইটা অ্যাকাউন্ট থাকে, দেখেন যদি দুইটা অ্যাকাউন্ট থাকে তাহলে এরকম হবে A1 2। তো আমার একটাই আমি দেখাচ্ছি, মনে করেন এটা আমি ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে এখন আমি কিভাবে এখান থেকে প্রাইভেট কে গুলো নিব? আমি এখন চলে যাচ্ছি কোথায়? এই যে এমপিএস কয়েনে যারা নতুন এক্সট্রা ভার্সনটা ডাউনলোড করছেন, আমাদের আগে এটা ছিল, এটা দিয়ে কোনো কিছু হয় না। আমাদের করতে হবে এইটা মাইনিং করার জন্য। তো এখানে দেখেন আমি এইটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখেন এরকম আসবে, একটা আসবে কি রেজিস্ট্রেশন, আরেকটা আসবে কি রেজিস্ট্রেশন, আরেকটা আসবে লগইন। আমরা রেজিস্ট্রেশন করব না, আমরা লগইন করব। তাই আমরা লগইন এর উপর টাচ করব। লগইন এন্টার প্রাইভেট কে, দেখেন এটা আছে এন্টার প্রাইভেট কে। এখন আমরা প্রাইভেট কে গুলো কোথা থেকে আনবো? এই প্রাইভেট কে গুলো কোন জায়গায় পাবো? এটার জন্য আমি আবার চলে যাব, এটা মিনিমাইজ করে টোকেন পকেটে। টোকেন পকেটে আসলাম। এখন প্রাইভেট কে গুলা এখানে কিন্তু 12 ডিজিট বলে নাই, বলছে প্রাইভেট কে। দেখেন এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই ডিটেইলসে ক্লিক করব। ডিটেইলসে ক্লিক করার পরে বুঝতে পারছেন? তারপর ডিটেইলসে ক্লিক করার পরে আমার থেকে চাইবে হচ্ছে এক্সপোর্ট প্রাইভেট পে। এক্সপোর্ট আর ইম্পোর্ট। এক্সপোর্ট মানে হচ্ছে আমি নেব, মানে এদের থেকে আমাদেরকে এখন নিতে হবে। বুঝতে পারছেন? নেওয়ার জন্য আমি কি করব? এই এক্সপোর্টে ক্লিক। ওই যে 12টা বলছিলাম একটা পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা চাবে 1 2 3 4 5 6 7, অর্থাৎ মানে আমি 8 পর্যন্ত দিছি। তো আমি কত পর্যন্ত দিলাম দেখি। এগুলো দেখলেও সমস্যা নেই, যেহেতু রাফ আইডি দিলাম। দেওয়ার পরে আমার সামনে এরকম আসবে, এরকম একটা পেজ আসবে। আসার পরে আমার এখন করণীয় কি? একটা টিক মার্ক দিবেন, এখানে দিবেন, এখানে দিবেন। তা আমি টিক মার্ক গুলো দিয়ে নেই। এই টিক মার্ক দিলাম। ঠিক নিচে দেখেন যে নেক্সট স্টেপ। কোথায়? একদম নিচে দেখেন যে নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে এরকম আসবে। এখন এরকম আসার পরে আপনারা যদি নিজেদের কোডগুলো দেখতে চান তাহলে এইসব জায়গায় শু করবেন, বা এইসব শু করবেন আর কি দেখানোর জন্য। আমার দেখা দেখির কোনো দরকার নাই, তাই আমি হচ্ছে কপি প্রাইভেট কে,
কি করব, কপি ভুল হইলে যাবেই না। আমি কপিতে ক্লিক করব, আমার কপি হয়ে গেছে। কপি নেওয়ার জন্য আমি ঠিক এগুলো টিক মার্ক করতে হবে। কনফার্মে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করার পর আমার এটা কপি হয়ে গেছে। আচ্ছা, কপি করলাম। কপি করার পরে আমি আবারও চলে আসবো আমার কোথায়, এমপিএস যে অ্যাপসটা আছে, নতুন ভার্সনটা, এটা এন্টার দ্য প্রাইভেট কি, এখানে আমি লিঙ্কগুলো এই যে 12টা ডিজিট এটা আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে কানেক্টে ক্লিক করে দিলাম। কানেক্টে ক্লিক করার পরে দেখেন গুরুত্বপূর্ণ একটা বিষয়, কানেক্টে ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা জিনিস আসবে। এই দেখেন টোকেন পকেট, তারপর হচ্ছে মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, ওকেএক্স। আপনারা কি করবেন, একটু কষ্ট করে এই নিচেরটায় টাচ করবেন। কোনটায়? এই নিচেরটা একদম অল ওয়ালেটস ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে অনেকগুলো ইয়া শো করবে। তা আমি প্রথমেরটা সিলেক্ট করব। প্রথমেরটা হচ্ছে টোকেন পকেট। কোনটা? এই প্রথমেরটা টোকেন পকেট। আমি টোকেন পকেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু লোডিং খাবে। লোডিং খাওয়ার পরে এটা কানেক্ট যাবে। লোডিং কিন্তু খাচ্ছে, খাওয়ার পরে যে কানেক্ট যাচ্ছে দেখছেন। এখন কি করব, এই কানেক্টে ক্লিক করব। আপনারা বুঝেন, এই কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পরে যে কানেক্টে ক্লিক করলাম, ডিসকানেক্ট, আমার এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন দেখেন আমার সামনে কিন্তু সবকিছু শো করতেছে। আমার এরিতে কোনো রেফার নাই, কোনো কিছু নাই। আপনারা জানেন এটা একটা রাফ আইডি। রাফ আইডিতে এই দেখেন আমার টোটাল পার্টনার একটা দেখাইতেছে, টিম হচ্ছে 2টা। আমার এখানে কোনো ডলার মোলার কিচ্ছু নাই, আপনারা জানেন। শুধুমাত্র বিএনবি আছে 9 সেন্ট, 9 সেন্ট না আরো কম। আমার এখানে এই রেফার কোড, অর্থাৎ এডি রেফার কোডটা এখানে শো করতেছে। এখন আমি মাইনিং করব কিভাবে, আরেকটা একটু নিচের দিকে আর কি আছে, এই এমপিএস টোকেন কয়েন। আমার এখানে কোনো কিছু নাই, কোনো কিছু আছে। এখন আমি মাইনিংটা কিভাবে স্টার্ট করব? মাইনিং করার জন্য একটা কুড়াল লাগবে ভাই, জানেনই তো ভাই। এমপিএস কয়েনের জন্য অপেক্ষা করতেছি। এটা কি ভাই ছুরি টুরি দিয়ে হইব? না, এটা লাগবে একটা কুড়াল। কুড়াল দিয়ে কোবাই দিব, কোবাইয়া মাইনিং করবেন। তো মাইনিং করার জন্য এইখানে টাচ করবেন। কোথায়? এইখানে টাচ করবেন। এই যে কুড়ালের মধ্যে যখন টাচ করবেন, এই যে আমি টাচ করলাম, আমার মাইনিং কিন্তু স্টার্ট। মাইনিং স্টার্ট করার জন্য আমি এই যে উপরে যে সিংহটা বসে রয়েছে, রাদারটা বসে রয়েছে, রাদার উপরে আমি টাচ করলাম। এই আমার কিন্তু মাইনিং, এই যে টাইমারটা উঠে গেছে দেখছেন। এই যে টাইম, এই যে সরি টাইম উঠে গেছে। এই টাইমারটাই মূলত মাইনিং শুরু হয়েছে। প্রতি 24 ঘন্টা পর পর আমি মাইনিং শুরু করতে পারবো। আমার কোনো টিমে মাইনিং করতেছে না, কোনো কিছু করতেছে না, আমি অপেক্ষা করব। এই দেখেন আমার মাইনিং কয়েন উঠতেছে। বুঝতে পারছেন সবাই? একদম সহজ একটা বিষয়, এর চেয়ে সহজ কোনো কিছু হয় না। যদিও প্রথম যারা বুঝতেছেন তাদের একটু বুঝতে সমস্যা হবে। কত সুন্দরভাবে, কত ক্লিয়ার ভাবে মাইনিংটা স্যার আমাদের হোম পেজে এই যে রেফার লিংক, এটা কপি করে আপনি এটা দিয়ে কাজ করালে সে আপনার রেফারে হবে। টোটাল প্রফিট সবকিছু এভরিথিং এখানে শো করবে। আশা করতে পারছেন? একদম সহজভাবে কিন্তু আমি বুঝাই।